My dream is on passive. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইওর ফ্রেন্ড। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একটি নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট বস্তু অথবা একটি নির্দিষ্ট ব্যক্তি অথবা আপনি নিজেই অথবা একটি ঘর। আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে ঘর দ্বারাই একটি ঘর দিয়ে কিভাবে ওয়েবসাইট বোঝাবো এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। একদম ধরুন যে এক গ্লাস পানি আপনাদেরকে খাওয়াচ্ছি, আপনি যদি পানি খেতে পারেন তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি। ইউটিউবে কোনো ভিডিও দেখলেও এতটা বুঝতে পারবেন না। আমি যতটুকু ইনশাল্লাহ চেষ্টা করব একদম সহজভাবে বোঝানোর জন্য। আশা করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে ধরুন একটি ঘর। আর ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে নাম। হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে পরিচিতি। এবারে চলুন আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। ওয়েবসাইট হচ্ছে একটি ঘর। এটা আপনি নির্দিষ্ট করুন যে আপনার বাড়ির পাশে অথবা আপনার পাশে যে বাজারটি রয়েছে এই বাজারে আপনি একটি ঘর তৈরি করেছেন। কিন্তু ঘরটি আপনি কী জন্য তৈরি করেছেন এটা আপনি ভালো জানেন, এটা আমি জানি না। তো আপনি যেই কাজের জন্য ঘরটি ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন সেই ঘরটা আপনি সেই সব জিনিসপত্র দিয়ে ঘরটাকে একদম কমপ্লিটভাবে সাজিয়ে ফেলেছেন। ঘর তৈরি করা থেকে শুরু করে ঘরটাকে সাজিয়ে ফেলেছেন আপনি যেই কাজের জন্য ঘরটাকে নিয়ে যেতে করতে চাচ্ছেন সেটা দিয়েই। তো এবারে আসুন ওয়েবসাইট কি এটা বুঝতে পেরেছেন, তাহলে ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে ওই যে আপনি ঘরটা তৈরি করেছেন, ঘরটাকে সাজিয়েছেন, ডোমেইনটা হচ্ছে ওই ঘরের নাম সিলেক্ট করা। কেমন নাম? ঘরটি আপনি যেই বিজনেস হিসেবে ব্যবহার করতে চান, যদি আপনি বিজনেসের একটা নাম দিয়ে দিবেন, অথবা যদি মনে করেন যে আপনি ওটাকে হোটেল বানাবেন তাহলে বানান, আর যদি মনে করেন যে ওটা আপনি বেডরুম বানাবেন তাহলে বেডরুম বানান। যেটাই হোক না কেন আপনি একটা নাম সিলেক্ট করলেন আর এই নামটাই হচ্ছে ডোমেইন। তবে হ্যাঁ, একটা নাম একবারই সিলেক্ট করা যাবে। এরপর যদি আপনি ওই নামটা দিতে চান তাহলে ওই নামের পাশে 1 2 3 4 এভাবে দিতে হবে। আশা করি একটা বুঝতে পেরেছেন। ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে আপনি একটা ওয়েবসাইট। আপনি জন্মগ্রহণ করেছেন মানে আপনি একটা ওয়েবসাইট। আর ডোমেইনটা হচ্ছে আপনার নাম রাখা। আপনার তো নাম রাখে আকিকা দিয়ে হলেও তো আপনার নাম রাখা হয়েছে বা হচ্ছে, আর নাম রাখা হয়েছে মানে আপনার ডোমেইন দেওয়া হয়েছে। আর ডোমেইন মানে হচ্ছে আপনার নাম, আর আপনি জন্ম নিয়েছেন মানে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন বা আপনি ক্রিয়েট হয়েছেন। আশা করি ডোমেইন এবং ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে পরিচিতি। কেমন পরিচিতি? ওই যে আপনি একটা ঘর তৈরি করেছেন, ঘরটাকে সাজিয়েছেন, যা যা তোলার তুলেছেন এবং নাম দিয়েছেন যে এই ঘরের নাম হচ্ছে এটা একটা হোটেল, অর্থাৎ হোটেলের আসবাবপত্র যা যা লাগে একটা হোটেল সম্পূর্ণ করতে আপনি সব কিছু তুলেছেন এবং নামটাও দিয়েছেন। এবং আপনি বাইরে মানুষের কাছে বলতেছেন বা প্রচার করতেছেন যে আমি অমুক জায়গাতে একটা ঘর দিয়েছি, এটাতে একটা ঘরে আমি হোটেল করেছি, আর এই হোটেল থেকে আপনি এই খাবারগুলো পাবেন, আপনার ইচ্ছা হলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে প্রচার। তাহলে পরিচিত মানে হোস্টিং, এটাও বুঝতে পেরেছেন। তাহলে সহজ ভাষায় আমি আবারও একটু করে বলে দিচ্ছি। ওয়েবসাইট মানে ধরুন আপনি নিজেই জন্মগ্রহণ করেছেন বা একটি দোকান দিয়েছেন, ডোমেইন হচ্ছে আপনার নাম বা ওই দোকানের নাম সিলেক্ট করেছেন, আর হোস্টিং হচ্ছে আপনার পরিচিত, যে আপনার বাইরে আপনার পরিবারের বাইরে আপনাকে পরিচিত করাচ্ছেন যে আমার নাম সোহেল, আমার বাসা অমুক জায়গায়, আমি এই কাজগুলো করতে পারি, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাকে ডাকবেন। যদি দোকান দিয়ে বোঝানো হয় যে আমি অমুক জায়গাতে একটা হোটেল দিয়েছি, হোটেলে এই খাবারগুলো পাওয়া যায়, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসতে পারেন। হোটেলের নামটাও সিলেক্ট করা আছে এটা। আশা করতেছি এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আবারও একটু ক্লিয়ারলি বলে দিই, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একটি নির্দিষ্ট স্থান অথবা একটি নির্দিষ্ট বস্তু অথবা আপনি নিজেই অথবা একটি ঘর আর কি, যেটা একটা ঠিকানা বোঝানো হয়েছে। আর ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে ওই জিনিসটার নাম, একটা স্থানের নাম অথবা একটা দোকানের নাম অথবা আপনার নিজের নাম অথবা একটা ঘরের নাম সিলেক্ট করেছেন, এটাই হচ্ছে ডোমেইন। এবার আসুন হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে আপনার পরিচিত, যে আপনি বাইরে এগুলো প্রচার করতেছেন। এবারে ধরুন আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা কমপ্লিট, ডোমেইনটাও দিয়ে দিয়েছেন মানে নামটাও দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি হোস্টিংয়ের কাজটা এখনও কমপ্লিট করেননি। তাহলে কি হবে? মানে আপনার প্রচার হচ্ছে না বা হবে না। অন্য যদি কেউ দূর থেকেও বলে যে ভাই আমি অমুক দোকানে যাব অমুকের নামে, আপনাকে কেউ চিনতেই পারবে না, কেননা আপনি হোস্টিং করেননি, মানে আপনি প্রচারিত করেননি বা প্রচার করেন না, এই জন্য আপনাকে কেউ চিনতেই পারবে না। ঠিক এভাবে যখন আমি আপনাকে অনলাইনের মাধ্যমে বোঝাবো, দেখুন আপনি যদি এখন গুগলে ঢোকেন বা ক্রমে ঢুকে যদি সার্চ দেন www.onpassive.com, তাহলে আপনাকে ডাইরেক্ট অনপ্যাসিভের ওয়েবসাইটে নিয়ে যাবে, অন্য কোনো জায়গাতে না।
এছাড়াও যদি আপনি লেখেন www.facebook.com তাহলে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে, অন্য কোথাও নিয়ে যাবে না। এভাবে আপনি যেগুলো সার্চ করেন না কেন সেটাই মানে হোস্টিং করা আছে বিধায় আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে না। ধরুন আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, সেটার নাম আপনি নিজে দিয়েছেন। ধরুন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, আমার নাম দিয়েছি সোহেল রানা, কিন্তু আমি ডোমেইনটা দিয়েছি মানে নাম দিয়েছি, ওয়েবসাইটও ক্রিয়েট করেছি, সাজিয়ে ফেলেছি ওয়েবসাইট, কিন্তু আমি হোস্টিংটা করি নাই। আপনারা যদি এখন ক্রমে বা গুগলে ঢুকে যদি আমার নাম লিখে সার্চ দেন যে www.sohelrana.com আমাকে খুঁজেই পাবেন না, কেননা আমি প্রচার এখনও করিনি, মানে হোস্টিংটা এখনও অ্যাড করিনি। হোস্টিং অ্যাড করে মানে আপনি যখন আমার নাম লিখে সার্চ দিবেন, আমি হোস্টিং অ্যাড করার সাথে সাথে আপনি ওই নামটা পেয়ে যাবেন এবং ঠিকানা সহ আপনাকে দেখিয়ে দিবে। তাহলে আশা করেছি এবার এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো ডোমেইন একবার এক নাম একবারে সিলেক্ট করা যাবে, ওই ডোমেইনটার কাজই ওটা, ও শুধু চেক করবে যে আবার কপি হচ্ছে কিনা। ধরুন sohel.com একটা ওয়েবসাইট হয়েছে, আপনি যদি আবারও নাম ক্রিয়েট করতে চান যে sohel.com আর নেবে না, সংখ্যা দিতে হবে sohel1.com sohel2.com, তাহলে আপনারা সেই ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবেন বা ওই নামটা অ্যাডজাস্ট হবে। আর হোস্টিং হচ্ছে প্রচার করা, যখন কেউ সার্চ দিবে যে sohel.com যদি আমি হোস্টিং করে রাখি তাহলে ওই সার্চে ওই ওয়েবসাইটটা ওখানে চলে যাবে, দেখতে পাবে আমাকে, আমার ভিতরে কি কি প্রোডাক্টস রয়েছে বা কি কি পণ্য রয়েছে বা আমার কাজগুলো কি সব ডিটেলসে দেখতে পাবে। আর যদি আমি হোস্টিং না করে থাকি তাহলে ওটা তো ভাই দেখতেই পাবে না, ওটা সার্চেও আসবে না। তাহলে এই তিনটেই প্রয়োজন, আর এই তিনটেই আমাদের কোম্পানি একদম সহজে করাই দিচ্ছেন। কেমন? ও ক্রিয়েট, এটা হচ্ছে OnePassive-এর একটি প্রোডাক্টস বা অ্যাপস বা সফটওয়্যার, এটা দিয়ে আপনি অনায়াসে একটা ভালো মানের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তবে আপনি যদি এটা পেড ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার এই ওয়েবসাইটের ভিতরে কোনো অ্যাড শো করানো হবে না। আর যদি আপনি পেড ভার্সন ব্যবহার না করে থাকেন, ফ্রি যদি ব্যবহার করেন তাহলে এই ওয়েবসাইটের ভিতরে অ্যাড দেওয়া হবে। আমাদের যে অ্যাপসটি রয়েছে ও ক্রিয়েট, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা। এখানে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ড্যাশবোর্ডে আপনার যে কোনো যা ইচ্ছা আপনি সাজিয়ে ফেলবেন। ড্যাশবোর্ডটা কেমন? আপনার ফেসবুকে চলে যান, ফেসবুকের যে হোম পেজ দেখতে পাচ্ছেন ওটাই ড্যাশবোর্ড। যদি আপনি মনে করেন যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় বানাবো ফেসবুকের মতো, তাহলে আপনি ওই ক্রিয়েটে চলে যাবেন যখন ক্রিয়েট অ্যাপসটি লঞ্চ হবে। আপনি একটা সোশ্যাল মিডিয়ার নাম দিয়ে দিবেন যে এই নাম হবে এবং আপনি হবু ফেসবুকের মতন করে সাজিয়ে ফেলুন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বা ওর চাইতে ভালো কোনো ফিচার নিয়ে আসুন, সেটা আপনার মানে যেটাই আপনার ইচ্ছা হবে। আর ওটা প্রচার করার জন্য যে অনলাইনে কেউ সার্চ দিলে যেন পায়, তারপরে আপনি হোস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে ফেলবেন। আর এই হোস্টিংটা আমাদের ও ডোমেইনের মধ্যে রয়েছে, এটা ভিন্নভাবে আর কিছুই করতে হবে না, মানে ডোমেইন হোস্টিং যেটা বলা হয়। ডোমেইন হোস্টিং আমাদের একটা অ্যাপসের মধ্যে আছে, তাও আবার রোবটিং। আপনি শুধু অ্যাড করে দিয়ে ওকে করে দিবেন, বাস অ্যালাউ করে দিলেই যা করার করবে। আর আমাদের যেই ও ক্রিয়েট আছে, এটা আপনার প্রত্যেক দিন ওয়েবসাইটের থিমগুলি পরিবর্তন করবে, আপনাকে নিজে করতেও হবে না, শুধুমাত্র আপনি সিলেক্ট করে দিবেন যে হতেই থাকবে, এমন প্রত্যেক দিন অটোমেটিক্যাল পরিবর্তন হতেই থাকবে। তো আশা করতেছি এবারে আপনাদেরকে ও ডোমেইন ও ক্রিয়েট ওয়েবসাইট এবং ডোমেইন হোস্টিং কি এটাও বোঝাতে পেরেছি। তো এর চাইতে সহজ ভাষায় হয়তো বা আপনার কোথাও কিছু পাবেন না, বা কি বোঝাতে পেরেছে কিনা আপনি ইউটিউবে দেখতে পারেন। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো যদি এমন ভিডিও আপনারা জানার উদ্দেশ্যে পেয়ে থাকেন বা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, বাস এতটুকুই। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।